বিশাল বড় আকারের দুটো এখানে ড্রাগন তৈরি করে রাখা আছে, মানে অলমোস্ট ড্রাগনের কাজ কিন্তু কমপ্লিট, রং থেকে শুরু করে সব কিছুর কাজ কিন্তু কমপ্লিট। এবং এই দুটো ড্রাগন মুখোমুখি কিন্তু রাখা হয়েছে, দেখতে কিন্তু বেশ হিউজ একটা ব্যাপার লাগছে যখন দেখছি নিজের চোখে। মানে ওই পা থেকে শুরু করে এই মাথা অবধি কিন্তু মানে অনেকটাই বড় এই স্ট্যাচুটা, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায়। এবং খুব সুন্দর একটা কিন্তু স্ট্যাচু কিন্তু বানানো হয়েছে। পুরো পুকুরের উপরে একটা 50 ফিট স্ট্রাকচার খাড়া করা, যেখানে জলের তলায় আছে 20 ফুট। এটা খুব কঠিন কাজ ছিল আমার ক্ষেত্রে। স্থলে প্যান্ডেল হওয়া আর জলের মধ্যে পার্থক্য আছে। তো আমি 180 ফুট বা 120 ফুট একটা প্যান্ডেল করছি, মানে মণ্ডপ করছি অ্যাকচুয়ালি। এই প্রথম হয়তো জেলার বা এইখানে এই ভাসমান দুর্গা কিন্তু দেখতে চলেছে সুকান্ত তার হাত ধরে, এবং অত্যন্ত সুন্দর এবং থিমের সাথে মানানসইভাবে এই পুরো প্রতিমাটা কিন্তু তৈরি করা হয়েছে। তিব্বত থেকে মঙ্করা আসছেন, তার চতুর্থী থেকে দশমী পর্যন্ত সন্ধ্যে 6টা রাত্রি 12টা পর্যন্ত লাইভ আরাধনা করবেন এখানে। এটা মনে হয় আপনাদের ভালো লাগবে। তো সেই লাইভ আরাধনা করে ওদের মন্ত্রপাঠ এটা মানে পুরো মণ্ডপ জুড়ে রিফ্লেক্ট হবে। কলকাতার দুর্গাপুজোর বাকি আর জাস্ট এক সপ্তাহ মতো, তারপর এক সপ্তাহ পরেই কিন্তু মোটামুটি কলকাতার দুর্গাপুজোর অনেক বড় বড় প্যান্ডেল ওপেনিং হয়ে যাবে। একদম ঠিক তার আগে, মানে একদম বলতে পারো পুজোর দোরগোড়ায় এসে আমি এখন চলে এসেছি আগরপাড়ার একটি বিখ্যাত পুজো, যেই পুজোটি গত বছর বর্ণময় বেনারস আমাদের উপহার দিয়েছিল এবং অত্যন্ত সুন্দর একটি প্যান্ডেল কিন্তু তারা করেছিল। এই বছর তাদের যে চমক সেটা হচ্ছে আরও মানে বিরাট বড় কিছু তারা করেছে। সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল, মানে পৃথিবীর একমাত্র ব্লু টেম্পল এই বছর তারাপুকুর আদি দুর্গা উৎসব ক্লাব কিন্তু করতে চলেছে। জাস্ট তোমাদেরকে একবার লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে আগরপাড়া স্টেশন, এবং আগরপাড়া স্টেশনের এই যে তোমরা দেখতে পাচ্ছ ওভারব্রিজটা, একদম লাস্টে ওভারব্রিজের 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমি এখান থেকে 2 নম্বর দিয়ে হাঁটছি। তো ওই 1 আর 2 এর মোটামুটি এই যে অংশটা দেখছো যেখান থেকে লোক মোটামুটি ওই পেরোচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা একদম ওইখানে গেলে রেলগেট পাবে। ওই রেলগেট ক্রস করলেই তোমরা কিন্তু পুজোটাই পেয়ে যাবে। জাস্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে একদমই সাইডের রাস্তা দিয়ে বেরিয়ে এলাম, আর এই রাস্তা দিয়ে একদম সোজাই একদম মাথায় হচ্ছে রেলগেট। ওই রেলগেটটা ক্রস করে আমাদের চলে যেতে হবে ডান দিকে, 2 মিনিট হাঁটলেই পুজোটি আমরা পেয়ে যাব। রেলগেট ক্রস করেই আমরা একদম চলে এসেছি প্যান্ডেলের সামনে। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসব, আর এই তাদের ব্যানার, খুঁটি পুজোর এই ব্যানারটা এখনও আছে। আর প্যান্ডেলটা দেখো, জাস্ট এখনও পর্যন্ত মোটামুটি বলতে পারো ওই 70 বা 75% কাজ কিন্তু হয়েছে অল ওভার প্যান্ডেলটা। বাট এখনই যা গ্লেজ দিচ্ছে প্যান্ডেলের এই ব্লু টেম্পল, সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। জায়গাটা দেখতে পাচ্ছি দুটো কিন্তু স্ট্যাচু এখানে করা হয়েছে, এবং এখানে এখনো পর্যন্ত কাজ চলছে, সেটিংয়ের কাজ চলছে, এবং অলরেডি রঙের কাজ শুরু হয়ে গেছে এবং অনেকটা রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই পুরো ব্লু টেম্পলের। এবং মেন যে টেম্পল মানে ওইটা কিন্তু অলমোস্ট প্রায় রেডি। রঙের কাজ থেকে শুরু করে ড্রাগন লাগানো থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু প্রায় রেডি, শুধু বাসের ভাড়াটা খোলা বাকি আছে এবং সামনে টুকটাক কাজ বাকি আছে সবে। এবং এই ফ্রন্ট সাইডটা কিন্তু কাজ চলছে এই মুহূর্তে। এবং দুর্গাপুজোর সময় যখন দর্শকরা আসবে তখন কিন্তু সম্ভবত এইখান থেকে এন্ট্রি গেটটা হবে, এবং এন্ট্রি হওয়ার পরে ওই দিক থেকে ঢুকে মণ্ডপের প্রবেশ করে তারপরে ওইখানে প্রতিমা আছে, ওইখানে সেটা তোমাদের দেখাবো পরে, সেখানে কিন্তু প্রবেশ করতে হবে। তো সব মিলিয়ে কিন্তু বেশ কালারফুল দেখতে লাগছে, এবং দুর্গাপুজো যখন লাইটিং হবে মানে একদম ফুল কমপ্লিট ভার্সনটা দেখতে কিন্তু ব্যাপক লাগবে। এবং এই সামনেটা একদম মিডিল পোর্শনটার ওইখানে কিন্তু একটা বড় বুদ্ধ মূর্তি বসানো হবে। এবছর 25তম বর্ষ, এবছর আমরা আহ্বান দিয়েছি নীলে বিলীন হওয়ার, মানে আমাদের বিষয় হচ্ছে নীলে বিলীন। এটা আমরা প্রচার শুরু করেছিলাম। নীলে বিলীন মানে হচ্ছে নীলে মিলেমিশে যাওয়া, নীলে একাকার হয়ে যাওয়া, নীলে হারিয়ে যাওয়া। আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্ড ফেমাস ব্লু টেম্পল করছি, যেটা পৃথিবীতে একমাত্র থাইল্যান্ডে অবস্থিত, থাইল্যান্ডের চেংরাইতে অবস্থিত। এটা ব্লু টেম্পল নামে প্রসিদ্ধ একটা অসাধারণ শিল্পকর্ম, যেটা আমরা চেষ্টা করছি যে এই অসাধারণ স্থাপত্যটা তুলে ধরা আপনাদের সামনে। এটা ব্লু আর গোল্ডেনে একমাত্র মন্দির যেটা আপনাকে দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষকও বটে। আমরা যখন আমাদের গোচরে এসেছিল তবে থেকে প্ল্যানিং করেছিলাম গত বছর এইটা নিয়ে আমরা কাজ করব, কারণ লাস্ট ইয়ারে বর্ণময় বেনারস যেভাবে মানুষের মনে মণিকোটারের ছাপ ফেলে গেছে, সেখানে আমরা জানতাম মানুষ প্রত্যাশা নিয়ে এবছর আসবেন। সেখান থেকে নতুন কিছু ভালো কিছু উপহার দেওয়ার প্রয়াসেই আমরা ব্রতী হয়েছিলাম। দীর্ঘ 7 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমার টিম প্রায় 40-50 জন
দিনরাত কাজ করে আজকে মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর কদিনের অপেক্ষায় পূর্ণাঙ্গ রূপটা পেয়ে যাবে। আপনারা জানেন যে তারাপুকুর ঘোষপাড়া যে পুজোটা হয় সেটা পুকুরের উপরে হয়, তো পুরো পুকুরের উপরে একটা 50 ফিট স্ট্রাকচার খাড়া করা, যেখানে জলের তলায় আছে 20 ফুট। এটা খুব কঠিন কাজ ছিল আমার ক্ষেত্রে। স্থলে প্যান্ডেল হওয়া আর জলের মধ্যে পার্থক্য আছে। তো আমি 180 ফুট বা 120 ফুট একটা প্যান্ডেল করছি, মানে মণ্ডপ করছি অ্যাকচুয়ালি। এখানে মণ্ডপের যখন এন্ট্রি করবেন আপনার প্রবেশ পথ হবে পুকুরের মাঝখানে, সেখানে এসে ব্লু টেম্পলের ফ্রন্ট দেখবেন, যেটা 50 ফুট হাইট। ব্লু টেম্পলের ফ্রন্টে যেমন ড্রাগন থাকে, এখানে ড্রাগন আছে, সেটা প্রায় 32 ফুট লম্বা। একটা গৌতম বুদ্ধ বিরাজ করছেন, লেডি মঙ্ক আর কি, সেটা প্রায় 24 ফুট হাইট। আমি যেহেতু গৌতম বুদ্ধ নিয়ে কাজ করছি, তো আমরা একটা সিম্বলিক বুদ্ধ করছি যার লম্বা প্রায় 40 ফুট। যেটা বলছিলাম, সামনে যে বুদ্ধ স্ট্যাচুটা থাকবে সেটা কিন্তু এইটা, মানে দিস ইজ আ হিউজ স্ট্যাচু, বিশাল বড় কিন্তু একটা মূর্তি অ্যাকচুয়ালি কিন্তু থাকতে চলেছে। যখন বলছিল শিল্পী তখন অ্যাকচুয়ালি হয়তো মানে শুনতে ঠিক আছে, বাট যখন দেখছি নিজের চোখে, মানে ওই পা থেকে শুরু করে এই মাথা অবধি কিন্তু মানে অনেকটাই বড় এই স্ট্যাচুটা, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায়। এবং খুব সুন্দর একটা কিন্তু স্ট্যাচু কিন্তু বানানো হয়েছে, মানে যারা কাজ করেছে তাদেরকে হ্যাটস আপ। আমরা প্রায় 160টা মতো ড্রাগন বানিয়ে ফেলেছি। গৌতম বুদ্ধর সংখ্যাও কম বেশি 41টা তো হবেই। সবচেয়ে আকর্ষণ ছিল গত বছর বেনারস ঘাট তো করেছিলাম, বনয় বেনারস নাম দিয়েছিলাম, কাশী বিশ্বনাথ মন্দির সহ অনেক কিছুই করেছিলাম আমরা। তার সঙ্গে ছিল বেনারস ঘাটের রাইভ আরতি। আমরাও এবছর একদম তিব্বত থেকে মঙ্করা আসছেন, তার চতুর্থী থেকে দশমী পর্যন্ত সন্ধ্যে 6টা রাত্রি 12টা পর্যন্ত লাইভ আরাধনা করবেন এখানে। এটা মনে হয় আপনাদের ভালো লাগবে। তো সেই লাইভ আরাধনা করে ওদের মন্ত্রপাঠ এটা মানে পুরো মণ্ডপ জুড়ে রিফ্লেক্ট হবে। আমার মনে হয় এটা আপনাদের বাড়তি আনন্দ যোগাবে। এটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, বুদ্ধ নিয়ে যেহেতু আমরা প্রচারে নেমেছি, আমার মনে হয় মানুষকে এটা দৃষ্টি আকর্ষণ করবে। আমি মানানসই প্রতিমাতে চমক অবশ্যই আছে। গত বছর তারাপুকুর ঘোষপাড়া প্রদীপ রুদ্রপালে হাত ধরে মার্বেলের ঠাকুর সোনার গয়না উপহার দিয়েছিল। এবছরও চমক অবশ্যই আছে। আমাদের প্রতিমা শিল্পী সুকান্ত রায়, ভবত সুতারের স্নেহাধন্য শিষ্য, কলকাতায় চেতলা থেকে অনেক কাজই করেছেন উনি। এই জেলা স্তরে আমার সাথে এই কাজটা করছেন। তিনি এই জেলা স্তরে মানে প্রথম যে উনি ভাসমান দুর্গা, আর মা যেখানে বিরাজ করছেন তলার বেশ কাইনেটিক হবে, মানে ঘুরবে। তো এইটা মনে একটা প্রথম জেলা স্তরে চমক দেওয়ার ঘোষপাড়ার চেষ্টা। সবাই ভালো থাকবেন। আর যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি, তারা সোদপুর মানে আগরপাড়া স্টেশন নামবেন। আগরপাড়া স্টেশন থেকে 5 নম্বর রেলগেট কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। 5 নম্বর রেলগেট থেকে 1 মিনিটের রাস্তা হচ্ছে তারাপুকুর ঘোষপাড়া, নীলে বিলীন হওয়ার জায়গা। নিচ থেকে তোমাদের প্যান্ডেলটা তো দেখালাম, এবারে কিন্তু আমি তোমাদের এমন একটা ভিউ থেকে দেখাচ্ছি, সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। পুরো ওভারঅল মণ্ডপটা অ্যাকচুয়ালি আমি একটা ঠিক প্যান্ডেলের অপোজিট একটা বাড়ির ছাদে এসে তোমাদের এই পুরো ভিউটা দেখাচ্ছে, ওপরের এরিয়াল ভিউ। খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এখনও তো মানে বলতে পারো 70% পুরো কাজ কমপ্লিট হয়েছে। যখন 100% কাজটা কমপ্লিট হয়ে যাবে, ওই ড্রাগনের স্ট্রাকচারগুলো যখন মণ্ডপে লেগে যাবে, তখন কিন্তু ব্যাপক দেখতে লাগবে। অ্যাকচুয়ালি এইখানে ড্রোন শটটা দারুণ আসবে, এবং আজকে তো তোমাদের ড্রোন শট এই ভিডিওতে দেখালাম না, বাট নেক্সট টাইম যখন আসবো চেষ্টা করবো ড্রোন শট অবশ্যই দেখানোর। আর অবশ্যই দারুণ লাগছে ব্লু টেম্পল, মানে থাইল্যান্ডের ব্লু টেম্পল। দেখতে পাচ্ছি বিশাল বড় আকারের দুটো এখানে ড্রাগন তৈরি করে রাখা আছে, মানে অলমোস্ট ড্রাগনের কাজ কিন্তু কমপ্লিট, রং থেকে শুরু করে সব কিছুর কাজ কিন্তু কমপ্লিট। এবং এই দুটো ড্রাগন মুখোমুখি কিন্তু রাখা হয়েছে, দেখতে কিন্তু বেশ হিউজ একটা ব্যাপার লাগছে। এবং যেটুকু জানতে পেরেছি, এই দুটো ড্রাগন কিন্তু এই যে পোর্শনটা দেখছো প্যান্ডেলের, এই পোর্শনে কিন্তু করা হবে, একটা ওইদিকে একটা এদিকে। এবং এই যেটা দূর থেকে বাইরে থেকে বলছিলাম, এইখানে কিন্তু একটা বুদ্ধের মূর্তি থাকবে। তো যখন কমপ্লিট হয়ে যাবে সব মিলিয়ে কিন্তু এক জমজমাট ব্যাপার থাকবে, এবং এই পুরো জায়গাটা কিন্তু পাটাতন হয়ে যাবে, কারণ লোকজন উঠবে সেই রকমভাবেই গত বছরের মতো শক্তভক্তভাবে তৈরি হবে। এবং অত্যন্ত সুন্দর লাগছে ব্লু টেম্পল দেখতে। ব্লু অ্যাকচুয়ালি কালারটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ কালার, তার সাথে গোল্ডেন একটা টাচ পড়েছে, তাই জন্য আরও বেশি ব্যাপারটা কিন্তু খুলেছে। আর মণ্ডপের ভেতরের এই অংশটা এখানেই কিন্তু হবে আরতি, মানে অ্যাকচুয়ালি ওই থাইল্যান্ডের ওই জায়গা থেকে অরিজিনাল ওখানকার যারা আরতি করেন ওদেরকে মঙ্ক বলা হয়, তারা কিন্তু আসবেন এবং এই জায়গায় কিন্তু আরতি হবে, এবং সেই আরতি কিন্তু রিফ্লেক্ট হবে পুরো মণ্ডপে। মানে জাস্ট একবার চোখ বন্ধ করে ভাবো, এইখানটায় যখন অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা কতটা গর্জিয়াস লাগবে
লাগবে এবং কতটা সুন্দর লাগবে। এবং আমি কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পলটা নেটে গুগলে সার্চ করে দেখেছি, এক্স্যাক্টলি কিন্তু ঠিক এই ধরনেরই কাজ কিন্তু আছে এবং সত্যি কথা বলছি খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এবং এখানে প্রচুর ছোট ছোট ড্রাগনের মূর্তি থেকে শুরু করে মন্দিরের বিভিন্ন পার্টস, বিভিন্ন কাজকর্ম কিন্তু এখানে আছে। এখানেও একটা বুদ্ধ মূর্তি রাখা আছে প্যাকিং করে, এইখানে একটা বিশাল আকৃতি বুদ্ধ মূর্তি আছে, এগুলো কিন্তু সব মণ্ডপের কাছে ব্যবহার করা হবে। সমস্ত মণ্ডপ ঘুরে আলটিমেটলি তোমাদের আসতে হবে মা দুর্গার স্মরণে। আর এখানেই কিন্তু বসে আছেন মা দুর্গা। বসে আছে বলাটা ভুল, অ্যাকচুয়ালি ভাসমান অবস্থায় আছে বলা যেতে পারে। মানে এই প্রথম হয়তো জেলার বা এইখানে এই ভাসমান দুর্গা কিন্তু দেখতে চলেছে সুকান্ত তার হাত ধরে, এবং অত্যন্ত সুন্দর এবং থিমের সাথে মানানসইভাবে এই পুরো প্রতিমাটা কিন্তু তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর লাগছে। এখনও পর্যন্ত জাস্ট গোল্ডেন যে মানে প্রথম যে রং, সেই রংটা আমি দেখতে পাচ্ছি। এখনও কিন্তু প্রচুর রঙের কাজ বাকি আছে, মায়ের চক্ষুদান বাকি আছে, সমস্ত কিছু হবে। তবে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর ঠাকুর, গতবারের ঠাকুরের থেকে একদম কিন্তু আলাদা। এবং ঠাকুরের এই পোর্শন থেকে আমি যদি ধরি এবং একদম ওই ওপর পোর্শন পর্যন্ত মোটামুটি এটা কিন্তু 14-15 ফিট হাইট কিন্তু মিনিমাম এটা কিন্তু হবে, এবং অত্যন্ত সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। প্যান্ডেলটা নিজের চোখে সামনে থেকে দেখলাম, অ্যাকচুয়ালি কিন্তু গতবারের তুলনায় অনেক অনেক বেশি কিন্তু ভালো লাগছে এবছরের প্যান্ডেলটা। যদিও গত বছরের সাথে তুলনা করলে হবে না, কারণ গত বছরের অ্যাকচুয়ালি বেনারস ছিল, এবছরে থাইল্যান্ডের ব্লু টেম্পল, দুটো আলাদা কনসেপ্ট। বাট প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে এবং এত বুদ্ধ মূর্তি, এত ড্রাগন মূর্তি সব মিলিয়ে মানে সকলের 8 থেকে 80 সব বয়সের মানুষের কিন্তু এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানাও, কারণ তোমাদের জন্যই কিন্তু এই দুর্গা পুজোগুলো তুলে ধরা, কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও আশা করি মণ্ডপ যেদিনকে খুলে যাবে দর্শকের জন্য চতুর্থীতে সেদিনকে চলে আসবে সবার আগে। আজকের এই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।